ডিয়ার ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা চাকরির পরীক্ষায় বারবার আসে এমন 20টা অঙ্ক সমাধান করব এবং অঙ্কগুলো বীজগণিত, পাটিগণিত এবং জ্যামিতি এই 3টা অংশ থেকেই আমরা করব। তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? তো আর যারা সাবস্ক্রাইব করেন এখন পর্যন্ত মাস্ট বি সাবস্ক্রাইব করে ফেলেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখেন। তো শুরুতেই 1 নম্বর অঙ্কটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বলা হচ্ছে কি যে x ইকুয়াল √3 প্লাস √2 হলে x³ প্লাস 1/x³ এর মান কত? নিচে সম্ভাব্য 4টা উত্তর দেওয়া রয়েছে 3√2, 18√3, 12√3 এবং 8। তো শুরুতেই আমরা এই ধরনের অঙ্ক করার জন্য লিখব দেওয়া আছে। কি দেওয়া আছে আমাদের? x ইকুয়াল কিন্তু আমাদের দেওয়া আছে √3 প্লাস হচ্ছে √2। আর মান বের করতে হবে কিসের? মান বের করতে হবে x³ প্লাস 1/x³ এর। তো আমরা সূত্র বলি আর অনুসিদ্ধান্ত বলি, যাই বলি না কেন, a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত আমরা কিন্তু প্রয়োগ করে দিতে পারি। অনুসিদ্ধান্তটা কিভাবে কাজ করে? যদি এরকম থাকে a³ প্লাস b তার উপর কিউব, তাহলে এই লাইনটা সমান আমরা লিখতে পারি কি a প্লাস b তার উপর হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b। আমরা এই আদলে কিন্তু লিখতে পারি। এখন আসেন যে এই মানে হচ্ছে অঙ্কটা রয়েছে x³ প্লাস 1/x³ এটাকে আমরা এইভাবে সাজাতে পারি a³ প্লাস 1/x তার উপর কি? তার উপর কিউব দিয়ে দিলাম a³ প্লাস b³। তাহলে আমরা কিভাবে লিখব? a প্লাস 1/a তার উপর কি দিলাম? তার উপর কিউব দিলাম মাইনাস 3 ইন্টু a ইন্টু 1/a ইন্টু আকারে দিচ্ছি x প্লাস 1/x। এই আদলে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এই লাইনটাকে। তাহলে ইকুয়াল বলেন তো দেখি x প্লাস 1/x এর মান কি? এখানে আমাদের দেয়া আছে? দেয়া নাই, কিন্তু মান দেওয়া আছে কিন্তু √3 প্লাস √2 এটার। তো এখন আমাদের মান দরকার x প্লাস 1/x এর। তো এখন আমরা কি করব? এই যে বাম সাইড দিয়ে আমরা লিখব x ইকুয়াল √3 প্লাস √2 এটা লিখব। লেখার পর যেহেতু 1/x এরও মান আমাদের দরকার, তাই আমরা লিখব 1/x ইকুয়াল √3 মাইনাস √2। এই জিনিসটা আমি অনেকবার আপনাদের সলিউশন করে দিয়েছি যে x ইকুয়াল যদি √3 প্লাস √2 হয় তাহলে 1/x ইকুয়াল জাস্ট প্লাস চিহ্নটা মাইনাস করে দিলেই হয়ে যায়। তাহলে সুতরাং আমরা এখানে লিখতে পারি x প্লাস 1/x ইকুয়াল, তাহলে খেয়াল করেন x এর মান হচ্ছে √3 প্লাস √2 আর 1/x এর মান হচ্ছে প্লাস √3 মাইনাস √2। তাহলে এটা আর এটা কাটা যাচ্ছে, তাহলে কি থাকে? 2√3। আচ্ছা বলেন তো দেখি তাহলে x প্লাস 1/x এর মান আমরা কত পাচ্ছি? 2√3। এখন এই মানটা আমরা এখানে কিন্তু বসাই দিব। এই জন্যই এই অঙ্কটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে। এবং আপনারা এই অঙ্কটা করতে করতে এমনভাবে হ্যাবিট তৈরি করে ফেলবেন যেন অঙ্ক দেখলেই আপনারা বলে দিতে পারেন যে কিভাবে মানগুলো আমার চলে আসে, ঠিক আছে? মাইনাস 3 ইন্টু 1 x ক্রস হয়ে যাচ্ছে ইন্টু এই যে x প্লাস 1/x এর মান কি? 2√3। তাহলে বলেন তো দেখি এই যে এর উপর কিউব ছিল ছাড়া পড়েছে, তাহলে আমরা বলতে পারি 2 এর উপর কিউব ইন্টু √3 এর উপরও কি কিউব মাইনাস 3 দুগুণ কত? 6√3। তাহলে ইকুয়াল বলেন তো দেখি 2 এর উপর কিউব মানে কত? 8 ইন্টু এই যে √3 এর উপর কিউব আমরা চাইলে কিন্তু এখানে ব্র্যাকেটও রাখতে পারি। এইটা মানে কিন্তু কি হয় জানেন? 3√3। এটা কেন হয়? এই যে এই অংশটুকু কেন হয় আমি একটু পরেই বলছি। মাইনাস 6√3। তাহলে বলেন দেখি 3 8 24√3 মাইনাস হচ্ছে 6√3, তাহলে বিয়োগ করলে কত হয়? 18√3 এবং এই অঙ্কটার অ্যান্সার 18√3। এবং এই অঙ্কটা কিন্তু এমসিকিউ পরীক্ষাতে অসংখ্যবার এসেছে। যদিও অঙ্কটা করতে একটু বেশি সময় লেগে যায়, তো সেক্ষেত্রে আপনারা এই যে জিনিসটা রয়েছে এই জিনিসটা কিন্তু আপনারা একটু মনে রাখতে পারেন যে x ইকুয়াল √3 প্লাস √2, তাহলে 1/x এর মান √3 মাইনাস √2। এই জিনিসটা খেয়াল করে আপনারা x প্লাস 1/x এর মান 2√3 যে হয় এই জিনিসটা কিন্তু অঙ্ক করতে করতে আপনাদের মানে মনে থাকবে আর কি। যদি আপনারা 5-7 বার করতে পারেন প্র্যাকটিস, আপনাদের নিঃসন্দেহে এই জিনিসটা মনে থাকবে। তাহলে এই যে এই অংশটা কিভাবে এই অংশটা তৈরি হলো সেটা আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখেন তাহলে কি ছিল? √3 তার উপর কিউব ছিল। আচ্ছা বলেন তো কয়বার √3 আছে? 3 বার। √3 ইন্টু √3 ইন্টু √3, তার মানে এই দুইটা √3 এর মধ্যে আমি √3 তার উপরে স্কোয়ার ইন্টু √3 করতে পারি, তাহলে স্কোয়ার রুট কাটা, তাহলে কি হয়? 3√3। তার মানে আমাদের এখানে এই জন্য 3√3 হয়েছে, ঠিক আছে? এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। এবারে এই অঙ্কটা দেখেন, এটাও বিভিন্ন সময়ে অসংখ্যবার এসেছে, এই জন্য আমরা এই লিস্টে রেখেছি বারবার আসা অঙ্কসমূহের মধ্যে। বলেন তো দেখি এখানে দেওয়া আছে কি
আমাদের কিন্তু দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল √3, এটা দেওয়া আছে। মান বের করতে হবে কিসের? সুতরাং a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এটা ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে হবে। আমরা দেওয়া আছে এই দুটো তুলে ফেললাম। এইবার আমরা করব কি, আমরা এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এই আদলে এই জিনিসটাকে সাজাবো। তাহলে বলেন তো দেখি, a তার উপর স্কোয়ার দিতে পারি, প্লাস 1/a তার উপর স্কোয়ার দিতে পারি, তার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে খেয়াল করেন a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর অনুসিদ্ধান্ত কি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab। কেন 2ab? কারণ হচ্ছে এই খেয়াল করেন, এইটা যদি আপনারা অনুসিদ্ধান্ত দেখেন তাহলে a প্লাস b হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, প্লাস 2ab মাইনাস 2ab কাটা গিয়ে আবার কিন্তু এই জিনিসটাই থাকবে, তাই না? এই জন্য এইটার অনুসিদ্ধান্ত আমরা লিখতে পারি a প্লাস b তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab। তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এই আদলে এই লাইনটা তো আর এভাবে লেখা যাবে না, তাই না? কিভাবে লিখতে হবে? যেহেতু এখানে a বলতে a আর b বলতে 1/a, এই জন্য এই লাইনটা আমাদের এখানে বাদ। আমরা কিন্তু সূত্র খেয়াল করি আবার অঙ্ক লিখি, তাই না? তাহলে ইকুয়াল আমরা কি দিব? a প্লাস b হচ্ছে এই আদলে, তারপর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a। ঠিক আছে? তাহলে a প্লাস 1/a এর মান কত? √3। তার মানে আমরা বসাতে পারি √3 তার উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটা কাটা 2 একে কত, মানে 2 হবে, আমরা একটা রাখলাম, তাহলে স্কোয়ারের রুট কি গেল? কাটা গেল। তাহলে 3 মাইনাস 2, তাহলে কত থাকে বলেন তো দেখি অ্যান্সার? 1 থাকে। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ। আপনারা একটু খেয়াল করবেন যে প্লাস মাইনাস কোথাও ভুল হচ্ছে কিনা, একটু মনোযোগ সহকারে দেখবেন এবং কোথাও ভুল হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে স্যার এই জায়গায় এই অঙ্কটা এভাবে হতো, আপনি এভাবে কেন করেছেন। নিশ্চিতভাবেই আপনারা কিন্তু বলবেন। এরপরে আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 8 এবং এক্স ওয়াই ইকুয়াল 7 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত? এটাও অনেক সহজ অঙ্ক, কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে। তাহলে কি দেওয়া আছে এখানে? আমাদের কিন্তু এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 7, এটা দেওয়া আছে। তাহলে সুতরাং মান বের করতে হবে কিসের? এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার, এটার মান বের করতে হবে। তাহলে আমরা যদি সলিউশন করি তাহলে আমরা সরাসরি লিখব এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার, যেহেতু এটার মান বের করতে বলেছে। তাহলে এইটা ইকুয়াল আমরা লিখতে পারি কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই আদলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারকে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটা পাশাপাশি লিখলাম আমি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আর এটা, প্লাস 2xy মাঝখানেরটা শেষে লিখলাম। তাহলে বলেন তো দেখি কেন লিখলাম? কেননা এই আদলে মান রয়েছে। তাহলে এটার মানে 8 প্লাস 2 ইন্টু এক্স ওয়াইয়ের মান কত? 7। তাহলে 7 বসাই দিলাম। তাহলে 8 প্লাস 7 দুগুণ কত? 14, 14 আর 8 কত? 22। তার মানে আমাদের সঠিক উত্তর কত? গ নম্বরটা রাইট। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এবারে দেখেন এই অঙ্কটা আপনারা নিজেরা করবেন যে a প্লাস বি ইকুয়াল 7 যদি হয় এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু যদি 25 হয়, তাহলে নিচের কোনটি a b এর মান? অঙ্কটা কিন্তু কঠিন রয়েছে। এবং আচ্ছা, এই অঙ্কটা আমি করে দিচ্ছি, অন্য অঙ্ক আপনাদের করতে দিব এখন। তাহলে কি দেওয়া আছে? মান দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল হচ্ছে 7 আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে 25। তাহলে কার মান বের করতে বলেছে? এ বি ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে বলেছে। আমরা এই অঙ্কটা কিন্তু পর্যবেক্ষণের মাধ্যমেও উত্তর বের করতে পারি। কিভাবে আমরা পর্যবেক্ষণ করে উত্তর বের করতে পারি? আচ্ছা, এ আর বি এই দুটো যোগ হয়ে 7 হয়েছে, তাহলে কতভাবে হতে পারে? 7 যোগ 0, 6 যোগ 1, 5 যোগ 2, 4 যোগ 3, নানানভাবে হতে পারে কিন্তু, তাই না? আবার হতে পারে এইভাবেই কিন্তু হতে পারে অঙ্কটা 7। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 25 হয়েছে কোনটাকে কেন্দ্র করে? একটু ভালো করে খেয়াল করেন। আমি যদি বলি যে এই মনে করেন এই মানটাই যদি আমি খেয়াল করি, আমি যদি বলি 4 আর 7 অর্থাৎ এর মান 4 আর বির মান হচ্ছে 3, তাহলে 4-এর উপর স্কোয়ার মানে 4-4 16 আর 3-এর উপর স্কোয়ার মানে কি 3 3 9, তাহলে 16 আর 9 কত হয়? 25। তার মানে অবশ্যই বোঝা যাচ্ছে যে এর মান হচ্ছে 4 আর বির মান হচ্ছে 3। এভাবে কিন্তু আমি এই দুটো দেখে মান দুটো গেস করতে পারি। তাহলে a ইন্টু বি কত হবে? তাহলে 4 ইন্টু 3, তাহলে 3 4 কত হয়? 12। এভাবেও কিন্তু আমি উত্তর দাগাতে পারি। এটা খুব মানে এটাও অনেক সুন্দর একটা ওয়ে অঙ্কগুলো করার, এবং এই অঙ্কগুলো এইভাবে করা যাবে যখন মানগুলো ছোট ছোট থাকবে, যেমন এটা 25 আর এটা 7, ছোট মান আমরা গেস করতে পারি। কিন্তু বড় মানের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের কি করতে হবে? সূত্র প্রয়োগ করতে হবে।
এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 51 হলে a মাইনাস 1/a এর মান কত? নিচে 4টা উত্তর দেওয়া রয়েছে, +-9, +-7, +-5, +-3। ওকে, তাহলে কি দেওয়া আছে বলেন তো দেখি। অঙ্কটাতে আমাদের দেওয়া আছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু কত? 51, এটা দেওয়া আছে। তাহলে আমরা বা কি করতে পারি, মান কিন্তু বের করতে হবে এটার। তাহলে আমরা করতে পারি কি a তার উপর স্কোয়ার প্লাস এটাকে আমরা a আদলে লিখতে পারি b তার উপর স্কোয়ার ইকুয়াল টু কত? 51। তাহলে বা আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে দিতে পারি। তাহলে a মাইনাস 1/a তার উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি লিখতে পারি, প্লাস হচ্ছে 2ab। তাহলে 2 ইন্টু a ইন্টু b ইকুয়াল কত? 51। তাহলে বা a মাইনাস 1/a তার উপর হোল স্কোয়ার প্লাস এই যে এটা যেহেতু মাইনাস এটা প্লাস দিয়েছি, তাহলে এটা কাটা। তাহলে বলেন তো +2 হয় কিনা? 2 1 2 যেহেতু এ পাশে 51, তাহলে বা a মাইনাস 1/a তার উপর হোল স্কোয়ার ইকুয়াল 51 থেকে 2 বাদ গেলে কত হয়? 49। তাহলে আমরা বলতে পারি সুতরাং a মাইনাস 1/a ইকুয়াল এই 49কে আমরা এই স্কোয়ারটা এইদিকে আসলে কি হয়? রুট হয়ে যায়। তার মানে আমরা কি বলতে পারি? +-7 বলতে পারি। কেন প্লাস-মাইনাস? তার কারণ হচ্ছে যে আমরা যদি উভয় দিকের স্কোয়ার কেটে দেই তাহলে কিন্তু +-মাইনাস থাকে। এই জন্য আমরা এই অঙ্কটাকে +7ও বলতে পারি, -7ও বলতে পারি, আবার +-7ও বলতে পারি। যেহেতু অঙ্কটাতে +- সামনে দেয়া রয়েছে তাই আমরা কিন্তু দিয়েছি। যদি না থাকতো তাহলে না দিলেও কিন্তু হতো। তার মানে এর সঠিক উত্তর হচ্ছে +-7। এরপরে আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। এবারে আমি আপনাদের কিছু হোমওয়ার্ক দিব। যে অঙ্কগুলো আপনারা শিখলেন বিভিন্ন সূত্রের সাহায্যে, সেই অঙ্কগুলো আপনাদেরকে হচ্ছে ভালো করে বুঝে তারপরে এই হোমওয়ার্কগুলো কিন্তু আপনাদের করতে হবে। তো এখনই যদি করতে পারেন আপনারা, এখনই এই 5 নম্বর যে অঙ্কটা রয়েছে স্ক্রিনে, এই অঙ্কটা করে কমেন্ট সেকশনে অ্যান্সার জানায় দেন যে 9 হবে, 12 হবে, নাকি 14 হবে, নাকি 18 হবে। আমি আর একটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি। এই অঙ্কটা দেখেন x ইকুয়াল √3 প্লাস √2 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত? 0, 1, 5 নাকি 10? এটাও আপনারা করবেন, করে কমেন্ট সেকশনে অ্যান্সার জানাবেন। ঠিক আছে, এরপর আমি পরেরটাতে চলে যাচ্ছি। এবারে দেখেন এই 11 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, p মাইনাস 1/p ইকুয়াল টু 5 হলে p প্লাস 1/p হোল স্কোয়ার ইকুয়াল টু কত? তো এই অঙ্কটা আমি করে দিচ্ছি। এর আগের দুটো কিন্তু আমি হোমওয়ার্ক দিয়েছি। আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসে অঙ্কগুলো প্র্যাকটিস করবেন এবং ভিডিওর সঙ্গে একেবারেই কানেক্টেড থাকবেন এবং অঙ্কগুলো যেগুলো আমি দিব সেগুলো করবেন। পাশাপাশি যে অঙ্কগুলো আমি শেখাচ্ছি খুবই মনোযোগ সহকারে কিন্তু আপনারা দেখবেন। বলেন তো দেখি এখানে কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে p মাইনাস 1/p ইকুয়াল টু 5, এটা দেওয়া আছে। মান বের করতে হবে p প্লাস 1/p তার উপর হোল স্কোয়ার। মনে রাখতে হবে হোল স্কোয়ার শুদ্ধ কিন্তু মানটা বের করতে হবে আমাদের। তাহলে এটা যদি আমরা বের করতে চাই, আচ্ছা বলেন তো দেখি a প্লাস বি হোল স্কোয়ার এর অনুসিদ্ধান্ত কি? অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4ab। মনে রাখতে হবে কখন 2ab হয়? যখন এখানে a স্কোয়ার বি স্কোয়ার থাকে। আর কখন 4ab হয়? যখন এখানে হোল স্কোয়ার থাকে। এখানে অনুসিদ্ধান্তে মনে রাখতে হবে যখন হোল স্কোয়ার থাকে তখন 4ab 2ab সরি 4ab প্লাস 4ab মাইনাস 4ab আসে, আর যখন a স্কোয়ার বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োগ করি তখন প্লাস 2ab বা মাইনাস 2ab আসে। এটা আপনাদের একটু মনে রাখতে হবে। তো দেখেন আমি অন্য কালার ব্যবহার করে এখানে অঙ্কটা করছি। তাহলে মান বের করতে হবে তো এইটার, তাই না? তাহলে আমরা লিখছি p প্লাস 1/p তার উপর হোল স্কোয়ার। বলেন তো দেখি এটা এই আদলে যদি মানে এই আদলে আছে তাহলে আমরা কিভাবে লিখবো? এই আদলে লিখবো এটাকে। এখানে a বলতে p আর b বলতে 1/p। ওকে, এই যে এখানে। তাহলে আসেন p মাইনাস 1/p। এখন আপনারা প্রশ্ন করতে পারেন আমাকে যে আমি কিভাবে বুঝবো যে এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে? দেখেন অঙ্কটাতে কিসের মান দেওয়া আছে? মাইনাসের মান। এই জন্য কিন্তু আমরা এখানে মাইনাস বসিয়েছি। ঠিক আছে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4a ইন্টু বি। তাহলে এটা ক্রস। তাহলে p মাইনাস 1/p এর মান 5 আছে। তার মানে আমরা 5-এর উপর স্কোয়ার করবো। প্লাস 4 আক্ষে কত হবে? 4। তাহলে 5 5 25 প্লাস 4, তাহলে 25 আর 4 কত হয়? 29। তার মানে সঠিক উত্তর হচ্ছে ক। অঙ্কটা ছোট আছে কিন্তু ভুল হতে পারে আপনাদের এই যে জায়গাটা, এই জায়গাটাতে, এবং এই যে প্লাস না মাইনাস। ওকে, তো এই জন্য আমি এই অঙ্কটা আপনাদের করে দিলাম। এবার পাটিগণিত অঙ্ক শেষ করে আমরা বীজগণিতের অংশ শেষ করে আমরা পাটিগণিত বা জ্যামিতিতে চলে যাচ্ছি। ঠিক আছে, স্ক্রিনের এই অঙ্কগুলো দেখেন। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে ছোট? 5/7, 3/4, 5/9, 7/12। পাটিগণিতের বারবার আসা অঙ্কসমূহের মধ্যে এই অঙ্কগুলো কিন্তু অন্যতম। এর কারণ কি? এর কারণ হচ্ছে
এই অঙ্কগুলো কিন্তু মানে ছোট অঙ্ক, কিন্তু পরীক্ষার হলে আপনারা যদি শর্টকাট মেথড প্রয়োগ করতে না পারেন তাহলে কিন্তু অনেকটা টাইম কনজিউম করবে এই অঙ্কগুলো। এই জন্য কিন্তু এই অঙ্কগুলো দিয়ে দেওয়া হয় আপনাদেরকে। তো খেয়াল করেন, আমাদের কিন্তু ছোটটা বের করতে বলেছে। তো ছোটটা বের করার জন্য আমরা কি করব, আমরা কম্পেয়ার করব। এই কোণাটা প্রথমে গুণ করে প্রথমটার নিচে বসাবো, এরপরে এই কোণাটা গুণ করে এটার নিচে বসাবো, তারপরে আমরা কম্পেয়ারটা করব। তাহলে 4 5 কত হয়? 4 5 20, আর 3 7 কত হয়? 3 7 21। বলেন তো 20 বড় নাকি 21 বড়? নিশ্চয়ই 21 বড়, যেহেতু ছোটটা বের করতে বলেছে তাই এটাকে ক্রস করে দিলাম। এবার আমরা এই দুটোর মধ্যে কম্পেয়ার করব। তাহলে 5 আর 9 গুণ করব, এই যে 5 আর 9, তাহলে 5 9 কত হয়? 45। আর 7 আর 5 গুণ করব, 5 7 কত হয়? 35। বলেন তো কোনটা বড়? 45 বড়, তাই এটাকে আমরা ক্রস করে দিলাম, কারণ এই বরাবর এটা রয়েছে। এবার আমরা এই দুটোর মধ্যে কম্পেয়ার করব। 5 আর 12 গুণ করলে 5 12 60, 9 আর 7 গুণ করলে 7 9 63। আচ্ছা বলেন তো 63 নিশ্চয়ই বড়, তাহলে এটা আমরা ক্রস করে দিলাম। তার মানে নির্ণেয় ছোট সংখ্যা কত? 5/9। তার মানে ক নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে রাইট। এভাবে যদি আপনারা বুঝে বুঝে করতে পারেন তাহলে কিন্তু মাত্র 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেই এই ধরনের অঙ্ক হয়ে যাবে। এবার আমরা আরেকটা অঙ্কে চলে যাচ্ছি। এবারে দেখেন 3 নম্বরে যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা নিশ্চয়ই আপনারা করতে পারবেন। তো যারা অঙ্কগুলো করছেন আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে পাটিগণিত অংশের 3 নম্বর অঙ্কের অ্যান্সার এত, বীজগণিত অংশের এত নম্বর অঙ্কের অ্যান্সার এত। এভাবে আপনারা কিন্তু অবশ্যই অ্যান্সারগুলো কমেন্ট করবেন। তো এখানেও দেখেন ভগ্নাংশগুলো তো যেহেতু ছোট ছোট রয়েছে, তো সেক্ষেত্রে আমরা কম্পেয়ার করে উত্তরটা খুব সহজেই বের করতে পারি, এবং এখানে কিন্তু বড়টা আমাদেরকে বের করতে বলেছে। তো এরপর আমরা একটু বড় ধরনের ভগ্নাংশ নিয়ে আলোচনা করব, দেখব যে বড় ভগ্নাংশগুলো থাকলে কিভাবে আপনারা সলিউশন করতে পারেন। দেখেন এখানে এই ধরনের ভগ্নাংশগুলো কিন্তু একটু বড় ভগ্নাংশ। তো সেক্ষেত্রে আমরা যদি এই 25 আর 34 গুণ করতে চাই তাহলে কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। আবার এই 27 আর 31 যদি আমরা গুণ করতে যাই তাহলেও কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা গুণ করতে হবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু 1.5 থেকে 2 মিনিট লেগে যেতে পারে। এই জন্য আমরা করব কি, এই ধরনের অঙ্কগুলো করার জন্য আমরা সুপার শর্টকাট মেথড প্রয়োগ করব। কিভাবে সেটা? যে গুণ করলে হবে না যে তা না, গুণ করলেও হবে, আপনারা কম্পেয়ার করে করেও করতে পারেন। তবে সেক্ষেত্রে যেহেতু সময় বেশি লাগছে আমরা করব কি, 27 আর 25 বিয়োগ করব। বিয়োগ করে কত হয়? 2। 31 আর 34 বিয়োগ করব। বিয়োগ করে কত হয়? 3। 76 আর 81 বিয়োগ করব। বিয়োগ করলে হয় 5। 21 আর 25 বিয়োগ করব। বিয়োগ করলে হয় 4। এগুলো প্রত্যেকটাই কিন্তু বিসিএস, পিএসসির বিভিন্ন পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা থেকে কিন্তু অঙ্কগুলো কালেক্ট করা, এবং অতি সম্প্রতি কিন্তু এই অঙ্কগুলো এসেছে। তাহলে খেয়াল করেন আমরা কিন্তু বিয়োগ করে দিলাম সবগুলোই। এবারে কি করব, বিয়োগ ফল দিয়ে লবটাকে ভাগ করব। তাহলে 25কে 2 দিয়ে ভাগ করলে হয় 12.5, মানে 12 দশমিক সামথিং আর কি। 31কে 3 দিয়ে ভাগ করলে হয় 3 10 30, 10 দশমিক সামথিং হবে। 76কে 5 দিয়ে ভাগ করলে 5 15 75 দশমিক সামথিং। আর 21কে 4 দ্বারা ভাগ করলে 4 5 20, 5 দশমিক সামথিং। কি বের করতে বলেছে? বৃহত্তমটা। বলেন তো কোনটা বড়, 12 10 15 না 5? অবশ্যই 15 বড়। তার মানে নির্ণেয় বড় সংখ্যা 76/81। দেখেন এইভাবে যদি আপনারা নিয়মগুলো জানেন তাহলে কিন্তু অঙ্ক আপনাদের কাছে কোনো ব্যাপারই মনে হবে না, আপনারা নিমিষের মধ্যেই কিন্তু অঙ্কগুলো করে ফেলতে পারবেন। তো এই জন্য সুপার শর্টকাট মেথড যদি আপনারা শিখতে চান আমার কাছে, তাহলে আমার কাছে আপনারা অবশ্যই কোর্সে জয়েন হয়ে যান। একদম রানিং রয়েছে আমার কোর্স। তৃতীয় চতুর্থ ধাপের প্রাইমারি পরীক্ষার্থীদের জন্য, সামনে যাদের নিবন্ধন পরীক্ষা তাদের জন্য খুবই দ্রুত আমি সাজেশনমূলক অঙ্কগুলো করাই, এবং যারা একেবারে বেসিক ব্যাচে ভর্তি হতে চান তাদের জন্য আমার একেবারে 3-4টা কোর্স অলওয়েজ রানিং থাকে। আপনারা যে কোনো একটা ব্যাচে এনরোল করে ফেলতে পারেন, এবং পূর্বে যে 2 4টা 5টা ক্লাস হয়েছে আমি সেগুলো আপনাদের ভিডিও দিয়ে দিব, এবং আপনারা সাথে সাথে কিন্তু ওগুলো দেখে আমার ব্যাচে আপনারা জয়েন হয়ে যেতে পারেন। তো জয়েন হওয়ার জন্য 01642702760 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, অথবা সরাসরি আপনারা কলও করতে পারেন আমাকে, ঠিক আছে? এবং কোর্স ফি খুবই অল্প টাকা, আমার মানে যে কোনো কোর্সের ফি অত্যন্ত অল্প আমি ধরি, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? তো এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, একটু আগে যে নিয়মটা আমি শেখালাম সেটা সাহায্যও করতে পারেন, বা তার আগে গুণের যে নিয়মটা শিখিয়েছি সেটা সাহায্যও করতে পারেন, আপনাদের চয়েস। এবং এই অঙ্কটা করে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে অ্যান্সার জানাবেন। ওকে, আমি আরেকটা অঙ্ক দিচ্ছি আপনাদের, দেখেন আপনারা এই অঙ্কটাও করবেন,
ঠিক আছে, সরি, এই অঙ্কটা তো আমি করেই দিয়েছি মনে হয় একটু আগে। না, যদি করে না দিয়ে থাকি এই অঙ্কটা, তাহলে এই অঙ্কটাও করবেন, পাশাপাশি আপনারা এই যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবেন। এবার দেখেন যে স্ক্রিনে যে এই যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এখন অনেক সময় কিন্তু বর্গমূলের অঙ্ক আমাদের দিয়ে দেওয়া হয়। তো এই বর্গমূলের অঙ্কগুলো আপনাদের করতে কিছুটা প্রবলেম হতে পারে। তো এই বর্গমূল সম্পর্কিত অঙ্কগুলো করার জন্য আপনারা আমার ভিডিও দেখতে পারেন। আই বাটনে আমি আপনাদের এই বর্গমূল করার নিয়ম দিয়ে দিচ্ছি, আপনারা কিভাবে বর্গমূলটা করতে পারবেন। বাকি তিনটা তো আপনারা কম্পেয়ার করেই কোনটা ক্ষুদ্রতম সেটা বের করে ফেলতে পারবেন। থাকবে বাকি একটা, ওই একটার সাথে বাকি ঘ নম্বরের কম্পেয়ার করার জন্য আপনাদের বর্গমূলের নিয়ম জানতে হবে। তো আপনারা দেখেন উপরের দিকে আই বাটনে বর্গমূলের নিয়ম সম্পর্কিত লেকচার রয়েছে, চাইলে আপনারা সেখান থেকে সেটা দেখে আসতে পারেন। ঠিক আছে, আমি আর এটা করে দিচ্ছি না। স্ক্রিনের ঐকিক নিয়মের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কোনো দুর্গে 1000 জন সৈনিকের 70 দিনের খাদ্য আছে, 10 দিন পর ওই দুর্গে আরো 200 জন সৈনিক আসলে বাকি খাদ্য আর কতদিন চলবে। ওকে, এই ধরনের অঙ্ক আপনারা অনেকবার বিভিন্ন চাকরি পরীক্ষা আসতে দেখেছেন, তো আমি এই অঙ্কটা করে দিচ্ছি। তো খেয়াল করেন, এই অঙ্ক করার জন্য আপনারা কি করবেন, যে কত দিন পর আরো 200 জন এসেছে বলেন তো দেখি। 10 দিন পর, তার মানে আপনারা এই 10 দিন পর, যেহেতু 10 দিন কেটে দিয়ে, তাহলে এই 70 দিন থেকে 10 দিন বাদ দিয়ে এখানে 60 দিন লিখবেন। বলেন তো দেখি এখন এই 1000 জন সৈনিকের 60 দিনের খাবার আছে কিনা। তাহলে আমরা তো জানি ঐকিক নিয়মের অঙ্কের সময় জন আর দিন গুণ হয়, তাহলে উপরে 1000 গুণন 60 আমরা কি করে দিব, গুণ করে দিব। 1000 আর 60 গুণ করলাম। এবার বলেছে ওই দুর্গে আরো 200 জন সৈনিক আসলো। আচ্ছা, আগে থেকে কতজন ছিল, 1000 জন, এখন আরো 200 জন আসলো, তাহলে মোট সৈনিক কতজন হলো, 1200 জন। তাহলে 1200 দ্বারা আমরা ভাগ করে দিব। তাহলে যদি আমরা 0 0 0 0 কেটে দেই, তাহলে 2 দিয়ে যদি কাটি 6 দুগুণ 12, 2 দিয়ে যদি আমরা 100কে কাটি 50 দুগুণ 100, তাহলে কতদিন চলবে, 50 দিন। দেখেন মুহূর্তের মধ্যেই কিন্তু উত্তর হয়ে যাবে এই সিস্টেমে অঙ্কটা করতে পারলে। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তাহলে ওই আগেরটার নিয়মই এই অঙ্কটা আপনারা করে ফেলেন। একটি দুর্গে 500 জন লোকের 27 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পর, তার মানে 3 দিন কেটে দিয়ে 27 থেকে 3 বাদ দিলে 24 হয়, তাহলে এখানে 24 রাখবেন। অতিরিক্ত 300 জন লোক আসলো, তার মানে আগে ছিল 500, এখন নতুন লোক আসলো 300, 800 হলো। তাহলে আর কতদিন চলবে নিশ্চয়ই আপনারা বের করতে পারবেন। তো এই অঙ্কটা বের করে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করেন। এবার এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 5000 ইট তৈরি করতে 42 জন শ্রমিকের 30 দিন লাগে, ওই ইট তৈরি করতে 18 জন শ্রমিকের কতদিন লাগবে। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং অনেক সহজ এই অঙ্কটা। তো ঐকিক নিয়মের অঙ্ক করার সময় আপনারা শুরুতে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কি বের করতে বলেছে সেটা আগে ফাইন্ড আউট করবেন। দিন বের করতে বলেছে, তাহলে প্রথম লাইনটা, এরপরে আপনারা দেখবেন যে দিন কোথায় আছে, ডানে নাকি বামে। যদি বামে থাকে, মাঝে থাকে, তাহলে ডানে নিয়ে আসবেন, কেননা দিনটা বের করতে হবে, যেহেতু যেটা বের করতে হয় সেটা ডান দিকে রাখতে হয়। তাহলে কি বলবো, 5000 ইট তৈরি করতে 42 জন শ্রমিকের 30 দিন লাগে। আমি সরাসরি লিখে ফেলবো, তাহলে 5000 ইট তৈরি করতে 42 জন শ্রমিকের কতদিন লাগে, 30 দিন লাগে। আমি পুরো লাইনটা লিখছি না, জাস্ট এত ইট 42 জন 30 দিন আমি লিখে ফেললাম। তাহলে বলেন তো দেখি, বলছে ওই ইট, আচ্ছা ওই ইট মানে কি, ওই ইট মানে ওই 5000 ইট, তাই না। তাহলে অঙ্কে যদি ওই সংখ্যা বলা থাকে, তার মানে একই সংখ্যা যদি বারবার বলা থাকে, তার মানে এই সংখ্যাটার কোনো কিন্তু পরিবর্তন হয়নি। ওই ইট বলতে ওই 5000 ইট, তাহলে এই জিনিসটা ডান দিকে কোনো প্রভাব ফেলবে না। তাহলে আমরা বলতে পারি কি, 5000 ইট 42 জন 30 দিনে তৈরি করতে পারে। তাহলে ওই 5000 ইট, তাহলে বলেন তো দেখি একজনে কয় দিনে তৈরি করতে পারবে, নিশ্চয়ই দিন বেশি লাগবে। তার মানে বেশি মানে গুণ আর কম মানে ভাগ, মনে রাখবেন। যেহেতু 42 জন তৈরি করে 30 দিনে, তাহলে একজন তৈরি করবে বেশি দিনে, তার মানে বেশি মানে গুণ, তাহলে 30 গুণন 42 এতদিন। এবার এই লাইনটা বাদ চলে যাবে অঙ্ক থেকে, এই লাইনটা বাদ। এবার চিন্তা করবেন যে একজন পারে এতদিনে, একজন পারে এতদিনে, তাহলে 18 জন শ্রমিক কত দিনে পারবে, নিশ্চয়ই এবার কম দিনে। তাহলে কম মানে কি, ভাগ, তার মানে 30 গুণন 42 ভাগ কত, 18। তাহলে আমরা যদি কাটাকাটি করি 3 6 18, তাহলে 6 6 7 42, 3 দিয়ে যদি এটাকে কাটি 3 10 30, তাহলে 7 10 কত হবে, 7 10 70। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ। দেখেন এভাবে যদি বুঝে বুঝে করতে পারেন, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না আপনাদের। আচ্ছা, এই 5000 তাহলে কেন অঙ্কে আসলো না, কেননা এই 5000 চেঞ্জ হয়নি, সংখ্যাটা আগে যা ছিল এখনো তাই আছে। তাহলে ঐকিক নিয়মে যদি কোনো সংখ্যা চেঞ্জ না হয়, তাহলে কিন্তু এখানে সমানের ডানে কোনো রূপ প্রতিক্রিয়া সে সৃষ্টি করবে না। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। দেখেন এবারে 9 জন শ্রমিক 720 টাকা আয় করে 4 দিনে, 12 জন শ্রমিক ওই পরিমাণ টাকা আয় করবে কত দিনে, করে ফেলেন।
এবারে আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। শতকরার এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 24 সংখ্যাটি কোন সংখ্যার 32%-এর সমান। তো এ ধরনের অঙ্ক অনেকবার পরীক্ষায় আসে এবং খুবই সহজ সহজ অঙ্ক আসে এই শতকরা থেকে। বলা হচ্ছে 24 সংখ্যাটি কোন সংখ্যার, তাহলে যেহেতু বলেছে কোন সংখ্যার, তার মানে আমরা ধরে নিব যে ধরি সংখ্যাটি কি, সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে এবার প্রশ্ন মতে আমরা বিল্ড আপ করবো। তাহলে 24 সংখ্যাটি কোন সংখ্যার 32%-এর সমান, তার মানে আমরা বলবো এক্স এর 32% সমান 24। এই যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন মতে বিল্ড আপ হয়ে গেল। তাহলে বা আমরা লিখবো এক্স এর, বলেন তো 32% মানে কি, উপরে 32 তার নিচে 100 ইকুয়াল হচ্ছে 24। তাহলে আমরা কাটাকাটি যদি করি তাহলে 4 8 32, তাহলে 4 4 25 100। তার মানে আমরা বলতে পারি এই এক্স আর 8 উপরে গুণ অবস্থায় আছে, তাহলে 8x ডিভাইডেড বাই 25 ইকুয়াল টু 24। তাহলে আমরা আর গুণ করব, তাহলে বা 8x ইকুয়াল টু 24 আর 25 গুণ হবে, তার মানে 25 গুণন 24। তাহলে আমরা এখান থেকে একটু এখানে ক্যালকুলেশনটা করি। তাহলে বা x ইকুয়াল টু আমরা বলতে পারি 25 গুণন 24 ভাগ কত, ভাগ হচ্ছে 8। তাহলে 8 দিয়ে যদি আমরা কাটি 3 8 24, তাহলে 3 25 কত 75। তার মানে সুতরাং x এর মান হবে আমাদের কত 75। তার মানে ঘ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে রাইট। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তাহলে দেখেন পরের অঙ্কটাও সেম অঙ্ক, 45 কোন সংখ্যার 60%। তাহলে অবশ্যই আপনারা এই অঙ্কটা করতে পারবেন, আপনারা করে ফেলেন ঝটফট। এবারে স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এটা বিসিএস পরীক্ষার একটা অঙ্ক এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসতে দেখা গিয়েছে এই অঙ্কটাকে। বলা হচ্ছে কোনো সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি, উহা কত। তার মানে আমরা ধরলাম যে ধরি আমাদের সংখ্যাটি কত, সংখ্যাটি ইকুয়াল হচ্ছে এক্স। তার মানে সংখ্যাটাকে আমরা এক্স ধরে নিলাম। এবারে আমরা লিখব প্রশ্ন মতে, কি হবে প্রশ্ন মতে, যে কোনো সংখ্যার 40%, তার মানে আমরা যেহেতু সংখ্যাটাকে এক্স ধরেছি তাহলে আমরা লিখব এক্স এর 40% এর সাথে 42 যোগ করলে, তাহলে 42 যোগ করলে ফলাফল, তার মানে ইকুয়াল ওই সংখ্যাটি হবে। ওই সংখ্যাটি মানে কোনটা, এক্স, এই যে সংখ্যাটা এক্স ধরেছে, তাই না। তাহলে বা উপরে কত হবে, আমরা লিখব এক্স এর 40 ভাগ 100, তার মানে পার্সেন্ট যার সাথে থাকবে তার নিচে 100 প্লাস হচ্ছে 42 ইকুয়াল হচ্ছে এক্স। তাহলে বা 0 0 কাটা, আমরা যদি কাটি 2 2 4 5 2 10, তার মানে উপরে হয় 2x, তার নিচে 5 প্লাস হচ্ছে 42 ইকুয়াল হলো এক্স। তাহলে বা আমাদের লসাগু কি হয় বলেন তো দেখি, এখানে 5, তাহলে উপরে 2x প্লাস 5 আর কত 42 গুণ, তাহলে 5 2 10 শূন্য হাতে কত 1, 4 5 20 আর 1 21, 210 ইকুয়াল টু এক্স। তাহলে এই এক্স এর নিচে 1 রয়েছে, 1 দিয়ে এটাকে গুণ আর 5 দিয়ে এটাকে গুণ, তাহলে 5x। তাহলে বা আমরা এখানে বলতে পারি 5x ইকুয়াল 1 দিয়ে এটাকে গুণ করলে তো যা আছে তাই হয়, তাহলে 2x প্লাস হচ্ছে 210, তাই না। তাহলে সুতরাং বলেন তো দেখি 5x আর এই 2x এইদিকে আসলে 3x হয়ে যায় কিনা, 5 থেকে 2 গেলে 3x, তাহলে 210। তাহলে সুতরাং x ইকুয়াল টু আমরা বলতে পারি 210কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 সাথে 21 0 70, তার মানে আমরা বলতে পারি সংখ্যাটা হচ্ছে 70। এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। ঠিক একই রকম এই অঙ্কটা, কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60, তবে সংখ্যাটি কত। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে সংখ্যাটা x ধরে কোন সংখ্যার, অর্থাৎ x এর 60% থেকে -60 করলে ইকুয়াল হবে 60। এভাবে আপনারা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন মতে বিল্ড আপ করে অঙ্কটা কিন্তু করে ফেলতে পারেন মুহূর্তের মধ্যেই। ঠিক আছে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এটা দেখেন, এই অঙ্কটাতে বলা হচ্ছে যদি 15টি পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ পোশাক শার্ট হয়, তবে 15টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়, মনে রাখতে হবে কিন্তু কতটি শার্ট নয় বলা হচ্ছে। তাহলে আমরা মোট পোশাক বলতে পারি যে মোট পোশাক আমাদের কয়টা, মোট পোশাক হচ্ছে 15টি। এবার বলা হচ্ছে 40 ভাগ শার্ট। আচ্ছা 40 ভাগ মানে কি, 40 ভাগ মানে 40%, তাহলে 40% শার্ট, তার মানে আমরা বলতে পারি শার্ট ইকুয়াল 15 এর কত পার্সেন্ট, 40%। তাহলে 40% মানে 40 ভাগ 100, তাহলে 0 0 কাটা, 2 2 4 5 2 10, 5 দিয়ে যদি আমরা কাটি 3 5 15, তাহলে 3 2 6টা, তাহলে 6টি কি বলেন তো দেখি, 6টি হচ্ছে শার্ট। তাহলে 15টি পোশাকের মধ্যে 6টি শার্ট, তাহলে বলছে কতটি শার্ট নয়, তাহলে 15 থেকে যদি আমরা 6 বাদ দেই তাহলে 9টি আমাদের কি নয়, শার্ট নয়। তাহলে এই জন্য অঙ্কটা গুরুত্বপূর্ণ, কেননা 6ও রয়েছে আনসারে, 9ও রয়েছে আনসারে। অনেকে করবে কি 6টা বের করে দাগায় ফেলবে, এইখানেই কিন্তু অঙ্কটাতে ফাঁদ পাতা রয়েছে, ফাঁদ। ওকে, এই ফাঁদে পা দিলেই আপনারা নেগেটিভ মার্কিং মানে নেগেটিভ মার্কস আপনারা পেয়ে যাবেন, তাই না। এই জন্য আমাদের একটু খেয়াল রাখতে হবে, অঙ্কটা যখন আমরা
করব, ফাইনালি অ্যান্সার বের করে আবারও অঙ্ক পড়ে তারপরে আপনাদের উত্তরটা দাগাতে হবে। তার মানে সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা। কতটি শার্ট নয়? 9টি হচ্ছে শার্ট নয়। এরপর যে একটু বলি, যারা চ্যানেলে নতুন, ভিডিওগুলো কেবলই দেখছেন আপনারা, তারা অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিয়ে দেন, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ওকে, আর কমেন্ট করে জানাবেন যে আমাদের এই ভিডিওর সিরিজগুলো কেমন লাগছে। যদি ভালো না লাগে সেটাও জানাবেন, আর যদি ভালো লাগে সেটাও লিখে জানাবেন। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।